এমনিতে সম্পূর্ণ বাড়ি লন্ডভন্ড? একদম সম্পূর্ণ। ঠাকুরঘর, গডরেজ সবকিছু লন্ডভন্ড করে গেছে। উদয়পুরে আবারও চুরির ঘটনা ঘটে। স্বামীহারা এক বৃদ্ধা গত কিছুদিন ধরে উদয়পুর মাথাবাড়ি মেয়ের বাড়িতে গিয়েছিল বেড়াতে। হঠাৎ উদয়পুর গোকুলপুর গ্রাম পঞ্চায়েত 2 নম্বরের বাসিন্দা প্রতিভা রানী দাসকে এলাকাবাসী টেলিফোন করে খবর দেয় তার ঘরের দরজায় তালা ভাঙা রয়েছে। খবর পেয়ে মেয়ের বাড়ি থেকে তাড়াতাড়ি করে প্রতিভা রানী দাস নিজ বাড়িতে ছুটে আসেন। এসে দেখেন বাড়ির দরজায় তালা ভাঙা, ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট অবস্থায় পড়ে রয়েছে। ঘরের আলমারি তালা ভাঙা অবস্থায় রয়েছে। বাড়ির মালিক প্রতিভা রানী দাস জানায়, প্রাথমিকভাবে তিনি যা দেখেছেন তাতে তার আলমারিতে থাকা কিছু নগদ টাকা সহ কিছু স্বর্ণ নিয়ে গেছে চোরের দল। বাকি আর কি নিয়েছে চোরের দল তার তিনি বুঝে উঠতে পারছেন না। এই চুরির ঘটনায় এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। দাবি উঠছে পুলিশি ব্যবস্থা রাতের বেলায় জোরদার পাহারার ব্যবস্থা করা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, RTV ত্রিপুরা। কালকে রাত্রেবেলা আমার ঘরের চুরে সবকিছু লন্ডভন্ড করে লয়ে গেছে। কোন সময়, কটার সময় নিচে যেতে কইতে পারতাম না, আমি তো রাত্রেবেলা আসছিলাম না বাড়ি। আপনার বাড়ি? আমার বাড়ি গোকুলপুর। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। আপনার নাম? প্রতিভা রানী দাস। কিতা কিতা নিয়েছে? তো টাকা পয়সা আসছিল কিছু, আর জিনিসপত্র কিছু আসছিল, স্বর্ণের টুকটাক নিছে। আর আমরা তো ধরছি না কিছু, কেমনে বুঝবো এটা নিছে না নিছে। মেয়ের বাড়িতে ছিলেন আপনি? হ্যাঁ, মাতার বাড়ি। কবে গিয়েছিলেন? আমি গেছি 5 তারিখ। 5 তারিখ। 4-5 দিন? না, 4-5 দিন। কবে এয়ারটেল পাইছেন? আজকে সকালবেলা আমার পাশের বাড়ি তারা ফোন করছে, ফোন করে কইছে যে আমার ঘরে তালার ভেঙে গেছে, তাড়াতাড়ি আমি সকালবেলা আসছি। তাহলে কি গতকালকে রাত্রে এমন হয়েছে? হ্যাঁ, গতকালকে রাত্রে হয়েছে। টাকা পয়সা কেমন নিয়েছে? নিচে কিছু আসলে, বেশি কিছু আসে না। স্বর্ণ? স্বর্ণ আসে না। আমার লাগা দিলে করতাম পারবো না, নিচে না নিচে কিছু ধরতাম পারতেছি না। এমনিতে সম্পূর্ণ বাড়ি লন্ডভন্ড? একদম সম্পূর্ণ। ঠাকুরঘর, গডরেজ সবকিছু লন্ডভন্ড করে গেছে।